डर है मुझको गुलामी में उनकी गुजारा करूँगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा पढ़ो बाबा ज़बान खुले पढ़ो मुझे नाज गया अपनी खुशकिस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की नगम है फुआर का न तूफा का परोआ मैं डूबूंगा फिर भी किनारा करूँगा अल्लाहुम्मा पढ़ो बाबा ज़बान खुले मौलाना मोहम्मद खूब सुंदर लगছে একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ছেলেরা জবান খুলে বাবা জবান খুলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ছেলেরা বেশি বেশি আমার আল্লাহকে ডাকবি শুনে রাখো তাম পৃথিবীর জমিনে মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ নেই সব আমাদের দুশমন সব কি সব আমাদের দুশমন আল্লাহ ছাড়া কেউ নেই আল্লাহকে ডাকবে জবান খুলে ডাকবে আল্লাহকে ডাকবে আর একটা মা দেখুন মা পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে বড় পীর সাহেবের আব্বা জানের নাম কি আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একটা নদীতে ভেসে যাওয়া ফল খেয়ে ফেলেছেন বাবাজি চিন্তা বেড়ে গিয়েছে আল্লাহ পাক কার বাগানের ফল না জেনে খেয়ে ফেললাম বাগানের মালিক যদি আমায় মাফ না করেন আল্লাহ তো আমায় মাফ করবে না ইতিহাস আপনাদের জানা বাগানের মালিকের সঙ্গে দেখা হলো বাগানের যিনি মালিক তিনিও মানুষ আর যিনি গিয়েছেন ইনিও কি প্রবাদে একটা কথা আছে মানুষই মানুষ চেনে আর একটাই চেনে কসু আর একটা কি ওর নাম আর বলবো না আয় আমার দিকে তাকাও মানুষই মানুষ চেনে আবু সলে মুসা জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহি বাগানের মালিকের কাছে যখন ক্ষমা চাইতে গেছেন শর্ত দিয়েছিলেন কটা মনে নেই দুটি শর্ত এক নাম্বার আমার এই বাগানে 12 বছর গোলামি করা লাগবে দুই নাম্বার আমার একটা মেয়ে আছে মেয়ের যা বর্ণনা দিয়েছে এই আমাদের ছেলেগা যদি ওইরকম বর্ণনা দিয়ে বলি 10 লাখ টাকা দেবো এইরকম একটা মেয়ের বিয়ে করবি ও হয় তোর বাপের পা জড়িয়ে ধরে বলবে আব্বা দরকার নেই
মেয়ের বর্ণনা এমন দিয়েছেন, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, হাত দুটো ঠিক নেই, পা দুটো ঠিক নেই। আবু সলে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এমন একটা মেয়েকে বিয়ে করাতে রাজি হয়েছিলেন। উদ্দেশ্য ছিল, মালিক যদি ক্ষমা না করে আল্লাহ আমায় ক্ষমা। বলুন বলুন, একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। একটা হচ্ছে বান্দার হক আর একটা, জোরে বলুন, আল্লাহর হক। বাবা, কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয়। মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া চাইলে দোয়া কবুল হয়। মুলতাজিমে দোয়া কবুল হয়। হাতিমে কাবায় দোয়া কবুল হয়। সাফা মারোয়া পাহাড়ে দোয়া কবুল হয়। তবে বাবা, হক মারার গুনাহ মাফ হয় না। কি মারার গুনাহ? বর্তমান যুগে হাজী সাহেবের সংখ্যা বেড়েছে না কমেছে? আপনার এত স্লো কেন? জোরে বলুন। সব হাজী খারাপ না, আবার সব হাজী ভালো না। এখন একদল হাজী বেরিয়েছে, বুনির ফারাজ মেরেছে 10 লাখ। কত? হজে খরচ 5 লাখ। হজ হবে, গোনা মাফ হবে, আবার 5 লাখ লাভ হবে। কারণ ওদের একটা ধারণা, ওই কাবা শরীফ 4 কোণ বিশিষ্ট, ওর একটা কোণে একটা পাথর লাগানো আছে, হাজরে আসওয়াদ। ওই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে জীবনের গোনা মাফ হয়ে যায়। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? আচ্ছা, ওই পাথরে চুমু দিলে কি সব গোনা মাফ হয়? মারা পাটির গোনা মাফ হবে, ঝাড়া পাটির গোনা? ও ছেলে, নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, মিথ্যা কথা বলেছো, ওই পাথরে যদি চুমা দাও, নামাজ কাজা করার গোনা মাফ হতে পারে, রোজা ছেড়ে দেওয়ার গোনা মাফ হতে পারে, মিথ্যা কথা বলার গোনা মাফ হতে পারে, হক মারার গোনা মাফ হয় না। ও যুবকেরা, প্রতিটা হাজীকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। কটা জায়গায়? 3টে জায়গায়। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। এই খোকা, মূলত ওখানে কিন্তু শয়তান বাঁধা নেই। বলো, এর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস হচ্ছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুমে যখন বেটা ইসমাইলকে ওই মিনার ময়দানে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন, এই 3টে জায়গায় ইবলিস ধোঁকা দিয়েছিল। আর আল্লাহর পয়গম্বর ওই 3টে জায়গায় ইবলিসকে আঘাত করেছিল। আল্লাহর পয়গম্বরের স্মৃতি রক্ষার্থে হাজীকে ওই 3টে জায়গায় পাথর মারতে হয়। মূলত ওই পাথরটা মারো এই নিয়াতে যে এই পাথরের আঘাতে যেন আমার নফসের শয়তানি ধ্বংস হয়। ও আল্লাহ, সেখানে গিয়ে দেখি অনেকে পাথর বাদ দিয়ে জুতো খুলে চালাচ্ছে। এই কি মারতেছে? জুতো। ও পুরো এইরকম একটা ধ্যান ধারণা নিয়ে জুতো মারতেছে যে শয়তান মেরিয়ে বাড়ি যাবো, জুতো খুলে চালাচ্ছে। এক একটা পিলিয়ানের গোড়ায় 21টা করে পাথর মারতে হয়। কটা? একটু জোরে বলুন। 21টা। ও আমার ভাইরা, হাজীদের মারা পাথর হজের পিরিয়ডে ওই পাথর তুলে নিয়ে যাওয়ার অনুমতি কারো নাই। হাজীদের মারা পাথর সরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি কারো নাই। কিন্তু আমার মনে প্রশ্ন জাগলো, পাথর যদি তোলা না হয়, পাথর যদি সরানো না হয়, এখানে তো পাহাড়ে পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। এত পাথর গেল কোথায়? কেতাব খুলে দেখি, কেতাবের ভিতরে লেখা যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথরগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যে হাজির হজ কবুল হয় না, ওই হাজির মারা পাথরগুলো ওখানে পড়ে থাকে। সেখানে গিয়ে দেখি কত পাথর পড়ে রয়েছে। আমার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ, এরা হলো সব মারা পাটি।
এই খোকা কি পার্টি? এই জোরে বল। আচ্ছা আমি যেই তুই তাকারি করতেছি রাগ করতেছিস তো? এই নাতি যখন ছোট থাকে তখন দাদারে কি বলে ডাকে বল দিন? এই দাদা। আর একটু বড় হলি ও দাদা, এই দাদা, ও দাদা। আমি খুব আপন ভেবে কথাগুলো বলছি, আপন ভেবে। তাই তো বড় পীর সাহেবের আব্বাজান ক্ষুধার তাড়নায় নদীতে ভেসে যাওয়া ফল খেয়ে ফেলেছিলেন, 12 বছর গোলামি করাতে রাজি হলেন, ওই রকম একটা মেয়েকে বিবাহ করাতেও রাজি হলেন। একটু জোরে বলুন। কিন্তু বাসর ঘরে গিয়ে সালাম দিয়ে দেখে পুরো ঘটনাটাই আলাদা। একটু সুবহানাল্লাহ বলুন। আহা, এ দেখলেন বাপ, এবারে মা দেখেন। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ছেলেকে বলছে, বাবা আব্দুল কাদের, যাও বাবা মাদ্রাসায় যাও, দ্বীনের ইলম অর্জন করে এসো। আল্লাহ রাসূল বলেছেন, উতুলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ রাসূল অপর একটা বর্ণনায় বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটি নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা কি? বলুন বলুন, ফরজ। কতটা ইলম অর্জন করা ফরজ? নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, পরিবারকে নিয়ে সংসার পরিচালনা করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, এতটা জ্ঞান অর্জন করা ফরজ। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান ছেলেকে মাদ্রাসায় দিচ্ছে, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা একটু মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। হুজুরকে মক্তবে পাঠানো হলো। শিক্ষক পাশে বসিয়ে বলে, ও বাবা আব্দুল কাদের, আমার সঙ্গে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বে তে সে জিম হে খে, কিংবা আলিফ বা তা সা জিম হা খা। কথিত আছে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন। জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? শিক্ষক জিজ্ঞাসা করে, বাবা আব্দুল কাদের, এ কোরআন তুমি কি গুণে মুখস্থ করলে? হুজুর জবাব দেন, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন। আমার আম্মা আমায় দোলনায় নিয়ে দোল দিতেন, আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন। আমার আম্মা আমায় দোলনায় নিয়ে দোল দিতেন, আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের দোলনায় শুয়ে শুয়ে মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন আমি মুখস্থ করেছি। হাগা আর আমার গা মারা, দোলনায় নিয়ে দোল দিচ্ছে আর বলছে, ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না। আমাদের মায়েরা একেবারে দোলনা থেকে বিষাক্ত ইঞ্জেকশন চালাচ্ছে ছেলেদের। ও মায়েরা, ও শানপুকুরের মায়েরা, ও শানপুকুরের বোনেরা, আমি আপনাদের একটা সৎ পরামর্শ দিয়ে যাব। ছেলেকে মেয়েকে যখন দোলনায় নিয়ে দোল দেবেন, গান বলবেন না মা, আপনি দোল দিন আর জবানে একটু কলেমা শরীফ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোল দিন আর কলেমা পড়ুন মা, একদিন দেখতে পাবেন আল্লাহ আপনার বেটার জবান দিয়ে, আপনার মেয়ের জবান দিয়ে আল্লাহ কলেমা জারি করে দেবে। এই মায়ের অভাব, সেই জন্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। বিশ্বাস করুন, আবার বলছি, আমি শিক্ষা প্রতিষ্ঠানকে খুব ভালোবাসি।
জান দিয়ে ভালোবাসেন। ছেলে বড় আব্দুল কাদেরকে এবারে বড় মাদ্রাসায় দিচ্ছে, বাবা যাও দ্বীনের ইলম অর্জন করে এসো। একটা কাফেলার সঙ্গে মা ছেলেকে ছেড়ে দিচ্ছেন। ওই সময় মা 40টা সোনার মুদ্রা নিয়ে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এই জামার বগলের নিচে সুন্দর করে দিয়ে সেলাই করে দিয়ে মা ছেলেকে কাফেলার সঙ্গে ছেড়ে দিয়ে বলছেন, ও বাবা আব্দুল কাদের, তোকে আল্লাহর হাওলা করলাম, চলে যা বাবা, দ্বীনের ইলম অর্জন করে আয়। তবে যাওয়ার বেলা মা হয়ে তোকে একটা আদেশ করছি বাবা, জীবনে জানো মিথ্যা কথা বলবি না। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? একটু জোরে বলা যাবে? তোকে আল্লাহর হাওলা করলাম, তবে মা হয়ে বিদায় কালে তোকে একটা আদেশ দিচ্ছি বাবা, জীবনে যেন মিথ্যা কথাটা বলবি না। আমার এই কথাটা মাথায় রাখবি। যা, তোকে আল্লাহর হাওলা করে দিলাম, যা। কাফেলার সঙ্গে হুজুর চলতে লাগলেন। প্রতিমধ্যে বাবাজি ওই কাফেলা শত্রুদের কবলে পড়ে গেল। হুজুরের সঙ্গী সাথী যারা, তাদের কাছ থেকে মালগুলোকে ছিনিয়ে নিল, টোটাল মাল ছিনতাই করে নিল। বাবাজি ওই শত্রুর ওই দুশমনদের যিনি লিডার, ডাকাতদের যিনি লিডার, তিনি আমাদের বড় পীর সাহেবকে ধরেছে, বেটা তোর কাছে কিছু আছে নাকি? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ওইখানে যদি আমরা থাকি আর মাল যদি এইখানে থাকে, হ্যাঁ বলবো না না বলবো? আমরা হ্যাঁ না না না, যত কিরে আছে মেরে দেবো তো। আল্লাহর কিরে, বাপের কিরে, খোদার কিরে, মার কিরে, গোষ্ঠীর কিরে, কিচ্ছু নেই। পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও ডাকাতের লিডার, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। একটু মহব্বতে বলতে পারলেন না? একটু জোরে বলতে পারলেন না? লিডার মনে করছে ছেলেটা মনে আমার সঙ্গে তামাশা করে। এই বেটা কোথায়? সাইডে চল 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 চল। কোথায়? দস্যুদের লিডার হাত দিয়ে দেখে বাস্তবে তাই 40টা সোনার মুদ্রা। ডাকাতদের লিডার বলে, বাবা তুমি জানো আমরা দুশমন, আমরা ডাকাত, তোমার সামনে আমরা ছিনতাই করছি, তুমি তোমার সম্পদটাকে লুকালে না কেন, গোপন করলে না কেন? পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি জানি আপনারা দস্যু, আমি জানি আপনারা ডাকাত, আপনারা লুটতারাজ করছেন, কিন্তু আমার মা আমাকে বলে দিয়েছিলেন, বাবা আব্দুল কাদের, জীবনে জানো মিথ্যা কথা বলবি না। আমার মায়ের আদেশ, আমি জানি আমি কঠিন মুসিবতে, আমি জানি আপনারা ডাকাত, আপনারা দস্যু, কিন্তু মায়ের আদেশ অমান্য করতে পারি নাই। মা আমাকে বিদায় দেওয়া কালে বলেছিলেন, বাবা আব্দুল কাদের, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। ডাকাতের লিডারের ব্রেন খুলে গিয়েছে, বাবা কঠিন মুসিবতের সময়ে তুমি তোমার মায়ের হুকুম অমান্য করতে পারলে না, আর আমি আমার জীবনে কত আল্লাহর হুকুম অমান্য করেছি বেটা। আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমার এই নাপাক হাতে তোর পবিত্র হাতটা দিয়ে আমাকে একবার তওবা পড়িয়ে দে, আমি জীবনে কোনোদিন আর ডাকাতি করব না। দস্যুদের লিডার হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে আল্লাহর ওলি হয়ে গেল। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ? মোহাব্বতে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় বেটা ফল ভালো হবে। জমিন খারাপ হয়ে গেছে। আজকে একটা ছেলে তার মাকে ধরে মারতেছে, একটা ছেলে তার মাকে ধরে মারতেছে, মাকে খেতে দেয় না, আব্বাকে খেতে দেয় না। তবে শুনে রাখো ছেলে, তুমি যদি তোমার মায়ের সঙ্গে, পিতার সঙ্গে যে ব্যবহারটা করবে,
আল্লাহ তোমাকে একটা ছেলে দিয়েছে, তোমাকে একটা মেয়ে দিয়েছে, তার থেকে ওই ব্যবহার পাওয়ার আশাটা তুমি রাখবে, তার চেয়ে বেশি পাওয়ার আশা রাখবে না। ছেলে বাপরে মারতেছে, বাপ মার খাচ্ছে আর সামনে আগাচ্ছে, হ্যাঁ, বাপ একবারও বলে না খোকা তুই আমার কেন মারতেছিস, আমি কি অন্যায় করেছি বাপ, তুই আমার মারতেছিস কেন বাপ, কোনো কথা বলেন। মার খাচ্ছে সামনে আগাচ্ছে। তো বাড়ির পাশে একটা 3 রাস্তার মোড়, ছেলে বাপরে মারতে মারতে ওই 3 রাস্তার মোড় পর্যন্ত নিয়ে গেছে, বাপ কিচ্ছু বলে না, মার খাচ্ছে রাস্তা আগাচ্ছে। মোড়ের ওইখানে গিয়ে ছেলে পিছন দিক দিয়ে এত জোরে হিট করেছে, এক হিটে ওর বাপরে মোড় পার করে দিয়েছে। ওর বাপ মোড় পেরিয়ে পিছন দিকে ঘুরে বলতেছে খোকা এতক্ষণ যা ছিল ঠিক ছিল, মোড়টা পার করলে এইটা বেশি হয়ে গেল বাপ। ছেলে বলতেছে আব্বা তোমার এই পর্যন্ত আনলাম কিচ্ছু বললে না, আর যেই মোড় পার করেছি সেই বলতেছে বেশি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের ইতিহাসটা কি বলো দিন আব্বা। বলতেছে খোকা তুই জানিস নি তোর দাদুরে মারতে মারতে আমি মোড়ে নিলাম, তবে তোর দাদুরে আমি মোড় পার করিনি, তোর দাদুরি মারতে মারতে আমি মোড়ে নিলাম, তোর দাদুর মোড় পার করিনি, তুই যে আমার এই মোড়টা পার করে দিচ্ছিস বাপ এটা বেশি হয়ে গেছে। এই তুই যদি তোর বাপের মোড় পর্যন্ত লে যাস, তোর আল্লাহ একটা সন্তান দিয়েছে, ও তোর দরিয়া পার করবে, তৈরি থাকবি। বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন, আল্লাহ চাইলে সন্তান ভালো হবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? সন্তান ভালো হবে, ছেলেরা সন্তান ভালো হবে। সেই জন্য আমাদেরকে এই সমস্ত কথাগুলো শুনলে হবে না, এর সঙ্গে কি করতে হবে, আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ বলছেন অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটা দল জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে? জাহান্নামে। কেন? আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের বোঝার জন্য অন্তঃকরণ দিয়েছি, ওরা ওই অন্তর দিয়ে বুঝেও না বোঝার ভান করে। আল্লাহ বললেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ ওদেরকে দুটো করে চোখ দান করেছি, ওরা চোখ দিয়ে ভালো জিনিস দেখেও না দেখার ভান করলো। আল্লাহ বললেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বললেন আমি ওদের জন্য দুটো করে কান দান করেছি, ওরা কান দিয়ে ভালো কথাগুলো শুনেছে, শুনে ওরা না শোনার ভান করলো। আল্লাহ বললেন উলাইকা কাল আনাম, ওরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। বলুন নাউজুবিল্লাহ। কিসের সমতুল্য? চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। আল্লাহ ওই পর্যন্ত স্টপ করেননি, পরেই বললেন বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু বলুন না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আল্লাহ পাক বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন আমি পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, আর প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, আর প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী কারা? শূকর কুকুর। এই শূকর কুকুর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? শূকর কুকুর, ও আমার ভাইরা, শূকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না, শূকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না, গরু জাহান্নামে যাবে না, শিয়াল জাহান্নামে যাবে না, ওরা জান্নাতেও যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রাণীদের বিচার নেবেন। পৃথিবীর জমিনে একটি বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল। আল্লাহ কিয়ামতের ময়দানে ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে বড়টাকে গুতো। গুতনো শেষ হবে, ওই প্রাণী
আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শুকর মাটি গমে, কুকুর মাটি গমে, বিড়াল মাটি গমে, ছুঁচো মাটি গমে, জাহান্নামায় যাবে না। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদম জাহান্নামায় যাবে না, যাবে না। কোন প্রাণী জাহান্নামে যাবে না, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল কোথায় যাবে? জোরে বলুন। জাহান্নাম। শুকর জাহান্নামায় যাবে না, কুকুর জাহান্নামায় যাবে না, একদল মানুষ জাহান্নামায় যাবে। তবে লজ্জা 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 একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা শানপুকুনের কুকুর নয়, বেড়া চাপার কুকুর নয়, সিংহেরাটির কুকুর নয়। ওই কুকুরটা হলো আসহাবে কাহাফের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটির নাম হলো কিতিমির। কিতিমির কিতিমির ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু মহব্বতে বলা যাবে না? কুত্তা জান্নাতে যাচ্ছে। কে যাচ্ছে? একটু জোরে বল। কুত্তা, কুত্তা জান্নাতে যাচ্ছে, আর একদল মানুষ জাহান্নামে যাবে। কুত্তা জান্নাতে গেল কি করে? ফার্সিতে একটা শের আছে, সোহবাতে সালে তুরা সালে কুনা, সোহবাতে তলে তুরা তলে কুনা। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকে বাস। ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও সারা জীবন আল্লাহর ওলিদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকার কারণে, আল্লাহর মাহবুব বান্দাদের মোহাব্বত করার কারণে আল্লাহর ওলিরা জান্নাতি হবে। ওই কুকুরটা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা আপনি ভালো হন, বাপ আপনি ভালো হন, আল্লাহর রহমত হবে। আর একটা মা দেখাচ্ছি, আর একটা মা, এই আমার দিকে তাকান, আর একটা মা দেখেন। আমাদের বসিরহাটের সংলগ্ন খোলাপাতার জমিন ধন্য কোণে শুয়ে আছেন হযরত বজলুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনেছেন না শোনেননি? বজলুর রহমান দারগাপুরি, যিনি সৌদি আলেমদের সঙ্গে বাহাস করে সেই বাহাজে জিতে রাজকীয় খানা খেয়ে বাড়ি এসেছিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? কি আলেম! সৌদি আলেমদের সঙ্গে বাহাজ করে সেই বাহাজে জয়ী হলেন। আলহামদুলিল্লাহ বলেন। বজলুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদিরিবুহুম ইদা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, অদিরিবুহুম, তুমি তাকে মারো। আমরের সিগা, অদিরিবুহুম, তুমি তাকে মারো। ছেলে মেয়েকে কত বছর বয়স থেকে নামাজের কথা বলতে বলেছেন? জোরে বলুন। 7 থেকে 10 মুখে মুখে। এই ছেলেরে বাপ বলা যায় না? যায় না? বাপ নামাজটা পড়। মেয়েরে মা বলা যায় না? যায় না? মারে নামাজটা পড়। 7 থেকে 10 মুখে মুখে বলেন। রসুল বলেছেন 10 অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে যদি নামাজ না পড়েন, এবারে রসুল বললেন, অদিরিবহুম, তুমি তাকে মারো। আচ্ছা, ওই মেয়েরে নামাজের কথা বলেছেন, ছেলেকে বলেছেন পড়িনি, সাঁটা চাবড়া একটা দাবড়া মেরেছেন কেরা? একটু হাত তুলে দেখান দিন। আলহামদুলিল্লাহ, একটা হাত পেয়েছি, একটা হাত। একজন বলতেছে, হুজুর আপনি তো আপনার মতো নস করে যাচ্ছেন, ও ছেলেরে নামাজের কথা বললি ওজন রোকে। তার মানে ওদের ছেলেরে নামাজের কথা বললি ওজন রোকেও, চোখ দেখায়। আমি বলছি, চাচা ছেলের বয়স কত? তো বলতেছে, হুজুর 30 বছর।
আমি বলতেছি ও তো রুকেছে, আপনার ভাগ্য ভালো, ও আপনার মারিনি, আপনার কপাল ভালো। আপনার উপরে তো মার ফরজ হয়ে গেছে, সুন্নত না নফল না। হুজুর এত বড় কথা? হ্যাঁ, ও মারিনি, আপনার কপাল ভালো, আপনার উপরে মার তো ফরজ। কারণ রসুল বলেছেন কত বছর বয়সে বলতে, বলুন? 7 থেকে 10। আপনি বলছেন কখন? 30 বছরে। মাত্র ফরজ হবে। বাবা, আমি বাজারে যাচ্ছি, বাজারে আমার স্ত্রী আমাকে বলছে, শোনো বাজারে যাচ্ছ, যাও, আসার সময় একটা মালসা এনো। কি এনো? আপনারা সব চেনেন তো মালসা? এখন বলো আর মালসা পাওয়া যায় না, বলো? এ খোকা, এখন আর মালসা আমার বাড়ি দেখা যায় আর না। আগেকার মা চাষিরা এগুলো ব্যবহার করতেন। তো আমার স্ত্রী বলছে, শোনো বাজারে যাচ্ছ, যাও, আসার সময় একটা মালসা এলো। আর ঠিক ওই সময়টা একটা ফোন এসছে আমার হাওড়া জেলা থেকে। আর হাওড়া জেলা এলাকায় জলসায় গেলে আমারে খুব কম যদি নজরানা দেয় তো 15,000 দেয়। আচ্ছা, ওইরাম ফোন যদি আসে, বেরেন কি বিবির কি থাকবে না হাওড়া জেলায় থাকবে? হ্যাঁ, আর তখন তো 15,000-এর ফোন হচ্ছে। আল্লাহু আকবার। এখন আমি ওই ফোন করতে করতে যাচ্ছি, আর বিবি বলতে, শোনো যাচ্ছ, যাও, আসার সময় একটা মালসা এলো। আমি ওর কথাটা স্পষ্ট ঠিক আমার বেরেনে যায়নি। বাজার করে যখন ফিরতেছি তখন বিবির কথা মনে পড়ে গেছে। ওদের মাল যদি ঠিক মতন হাজির না হয়, হুজুর মানবে হাগা? হ্যাঁ, আল্লাহু আকবার। তো আমি চিন্তা পড়ে গেছি, সেই বাড়ির লোকটা কি একটা নিতে বলেছিল, আমি ঠিক করতে পারতেছি না, কলসি না মালসা। তো আমি ঠিক করে নিয়েছি কলসি হবে, কিন্তু স্ত্রী আনতে বলেছিল কি, কিন্তু আমি ঠিক করেছি কলসি। এই কলসি মালসা যেখানে বিক্রি হয় ওই দোকানটার নাম কি? আরে কুমুরের দোকান না? আমি সোজা কুমুরের দোকানে গেছি, গিয়ে দেখি ওই দোকানে বড় একটা ফেস্টন মারা আছে। ফেস্টনে লেখা আছে, বিক্রি মাল ফেরত হয় না। এই কথাটা দেখবেন যেখানে চায়না মাল বিক্রি হয় ওই দোকানে এই কথাটা লেখা থাকে, বিক্রিত দ্রব্য ফেরত হয় না। কারণ ও আপনারে, আপনি যখন কিনতে যাচ্ছেন, ও আপনারে সুইচ টিপে দেখিয়ে দিচ্ছে, এই দেখো জ্বলতেছে। আপনি ওখান থেকে কিনে বাইরে গিয়ে টিপতেছেন, হচ্ছে না, চায়না মাল তো, ওই জন্য লেখা থাকে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। গিয়ে দেখি সেই কলসি মালসা যেখানে বিক্রি হয় ওখানে ওই মাল টাঙানো। ফের আমি, বাবা এটা তার দোকানের বৈশিষ্ট্য। এখন আমি একটা কলসি নিয়ে বাড়ি আইছি। যেই বাড়ি আইছি ভাই, আমার চেয়ে আমার বাড়ির লোক 14 গুণ জানে বেশি। ধুমধাম শুরু হয়ে গেছে। তখন আমি বলতেছি, দেখো তুমি এরকম লাফাচ্ছ কেন? আরে আমি তো আনতে বলেছি মালসা, তুমি কলসি এনে মরেছো কেন? তোমার মতন মদ্দা লোকের সংসার হয়? আমি বললাম, দেখ গেজাগেজি করে কি আছে, তোর মাল এনে দিলি হলো, হ্যাঁ লাফাচ্ছিস কেন? আমি ওই কলসি নিয়ে ব্যাগে যাচ্ছি। উদ্দেশ্য কি বলুন তো? এই কলসিটারে ফিরিয়ে দিয়ে একটা, জোরে বলেন, গিয়ে দেখি ওখানে লেখা রয়েছে কি, ফেরত নি। আমি বললাম, আল্লাহ এ তো আর এক বিপদ। তাই বলতিস, ভাই রে, এ মাল তোর ফেরত নিতে হবে না, এ কলসিও তুই তৈরি করেছিস, মালসাও তুই তৈরি করেছিস। ভাই আমি খুব বিপদে পড়ে গেছি ভাই, আমার এই কলসিটারে ভেঙে একটা মালসা করে দে। পারবে কেন? ও তো একদিন কলসি ভেঙে মালসা, মালসা ভেঙে সরা, সরার থেকে হাঁড়ি, যা ইচ্ছা তাই করেছে। কখন? মাল যখন নরম ছিল। কিন্তু এখন ওরে তৈরি করে রৌদ্রে শুকনো করে আগুনে পুড়িয়ে মাল পুরো পেকে জুনো। চাচা কাঁচায় ধরনি, জুনোই টিপতেছ? মাল তো এমনি ফরজ চাচা, কাঁচায় ধরো, সাথে ধরো। এই কত ধরো? সাথে ধরো। তুমি তো এখন ছেলে জুনো হয়ে গেছে, ও তো তুমি মার খাবা। বজলুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের বয়স তখন 7 বছর। হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন বাড়িতে ফিরছেন, সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। সূর্য পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। হুজুরের গায়ে কাদামাটি খাম, হুজুরের গায়ে কাদামাটি খাম। হুজুর এসেই বলছেন, আম্মা জান ভাত দেন, আম্মা
আম্মা জান বললেন, ও বাবা বসুর আমার, জোহরের নামাজটা কি আদায় করেছো? না আম্মা, জোহরের নামাজ আমার পড়া হয় নাই। আম্মা জান বললেন, ও বাবা বসুর আমার, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলেন। মা দেখেন, ছেলে বাড়ি এসছে, মা এক নাম্বার কথা কোন কথা জিজ্ঞাসা করেছেন? নামাজ পড়েছিস? আর আমার গা ছেলে সন্ধ্যের পরে টলতি টলতি হয়েছে, কি খেয়েছে? ওর বাপও একবার জিজ্ঞাসা করলে না, খোকা টলতেছিস কেন বাপ? ওর মাও জিজ্ঞাসা করলে না। মেয়ে রাত 10টার সময় স্কুলতে বাড়ি আসতেছে, ওর মাও জিজ্ঞাসা করলো না, মেয়ে তুই 10টার সময় কোথায় ক্লাস করতিলি? খোঁজলে দেখে যাওয়ার মাও 10টার সময় ক্লাস করা বাটি, আর এই যে টলতেছে খোঁজলে দেখে যাওয়ার বাপ ও টলা বাটি। এই ঠিক বলেছি না ভুল বলেছি? বজলুর রহমান হুজুরের আম্মা জান জিজ্ঞাসা করছে, বাবা জোহরের নামাজ পড়েছো? না আম্মা। আম্মা জান সাপ বললেন, তুমি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না। হুজুর মনে করলেন আমার আম্মা জান এই পর্যন্ত বলে আমায় রেহাই দিয়ে দেবে, হলো না। আম্মা জান বললেন, ও বাবা বসুর আমার, দাঁড়িয়ে যা। হুজুর বললেন, আমি দাঁড়িয়ে গেলাম। আমার আম্মা জান কোথা থেকে দুটি ইট আনলেন। আমার আম্মা জান ইট দুটো এনে বললেন, ও বাবা বসুর আমার, হাত দুটো সোজা করো। হুজুর বললেন, আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা জান আমার দুই হাতে দুটো ইট তুলে দিয়ে বললেন, বাবা বসুর আমার, ইট যদি পড়ে যায় মুসিবত আরো বেশি হবে, শাস্তি আরো দ্বিগুণ হবে। 7 বছরের ছেলে হাতে ইট রাখা অসম্ভব। হুজুর বললেন, আমার হাত থেকে ইট পড়ে গেল। আমি থরথর করে কাঁপছিলাম, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে গেল, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে গেল। আম্মা জান বললেন, ও বাবা বসুর রহমান, যাও বাবা গোসল করো। হুজুর বললেন, আমি গোসল করলাম। আম্মা জান বললেন, ও বাবা বসুর রহমান, যাও বাবা জোহরের নামাজ আদায় করো। হুজুর বললেন, আমি জোহরের নামাজ আদায় করলাম। তারপরে আম্মা আমায় খানা দিলেন। হুজুর বর্ণনা করেন, ওই দিন থেকে আমি বসুর রহমান আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। এ কি মায়ের? এইরকম মায়ের আমাদের দরকার আছে না নেই? এরকম মায়ের যদি দরকার থাকে, মেয়েকে পাঠাবেন প্রতিষ্ঠানে। এরকম মায়ের যদি দরকার থাকে, আপনার যদি কন্যা সন্তান না থাকে, আমার কন্যা সন্তান এই প্রতিষ্ঠানে, আপনি এই প্রতিষ্ঠানকে শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ চাইলে ওটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। খবরদার, খবরদার, আমি আপনাদেরকে একটা কথা বলছি। ব্যক্তিগত আপনার সঙ্গে আমার মনোমালিন্য থাকতে পারে, ব্যক্তিগত আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব থাকতে পারে, পায়ে ধরে বলে যাচ্ছি প্রতিষ্ঠানকে নিয়ে দ্বন্দ্ব করবেন না। ব্যক্তিগত আপনার সঙ্গে আমার মনোমালিন্য থাকতে পারে, ব্যক্তিগত আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব থাকতে পারে, 3টে জায়গায় দ্বন্দ্ব রাখবেন না। প্রতিষ্ঠানে দ্বন্দ্ব রাখবেন না, মাহফিলে দ্বন্দ্ব রাখবেন না, মসজিদে দ্বন্দ্ব রাখবেন না। আজকের বিশ্বাস করুন, আমাদের ভিতরে একতা না থাকার কারণে, ঐক্য না থাকার কারণে ঠিক এই সুযোগে অন্য সম্প্রদায় আমাদেরকে কি করছে? বলুন বলুন, ক্ষতি করছে। তার বাস্তব দৃষ্টান্ত আপনাকে দেখাচ্ছি। দেখেন, প্যালেস্টাইনের নিরীহ মানুষদেরকে যেভাবে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, 57টা মুসলিম দেশ। কটা? জোরে বলুন। এখান থেকে গত শনিবারে রিয়াদে এই 57টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে একটা মিটিং হলো না? তামাম পৃথিবীর নজর কিন্তু ছিল ওই দিকে। এদের কাঁচা মারতে মারতে ওদিকে পাটা পরিষ্কার। এই 57টা দেশের রাষ্ট্রপ্রধান যারা, এদের কাঁচা মারতে মারতে ওদিকে গাজা কি
পাটা পরিষ্কার হয়ে। আজকে যদি এদের মধ্যে একতা থাকতো, ঐক্য থাকতো, বিশ্বাস করুন এই 57টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে একের সঙ্গে আর একের মনের মিল, বলুন বলুন বলুন, নেই রে বাবা। আজকে যদি এই 57টা মুসলিম দেশ এক হয়ে যদি একটা কথা বলতো, তোরা যদি আমার ভাইদেরকে এইভাবে মারিস, আমরা এই 57টা দেশের টোটাল ইহুদিকে নিয়ে আরব সাগরে নিক্ষেপ করব, এক কথায় যুদ্ধ শেষ। আমি ঠিক বলছি না ভুল বলছি? তোরা যদি এই যে প্যালেস্টাইনের মুসলমানদেরকে, নিরীহ মানুষদেরকে মারা হচ্ছে, এর পিছনে মদদ দিচ্ছে আমেরিকা, এর পিছনে মদদ দিচ্ছে আপনার অন্যান্য রাষ্ট্র, অন্যান্য দেশগুলো, পূর্ণভাবে তারা ইসরায়েলের হাতে আপনার বিশাল বিশাল অস্ত্র তুলে দিয়ে পিছন দিক দিয়ে তারা সহযোগিতা করছে। তোরা এদেরকে মেরে দে, তোরা এদেরকে ধূলিসাৎ করে দে। আর 57টা মুসলিম দেশ এরা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারলো না, এরা এখনো পর্যন্ত কোনো ভূমিকা নিতে পারলো না। এরা যদি এক হয়ে, একতা হয়ে যদি বলতো এই 57টা মুসলিম দেশের একটা ইহুদিকে রাখবো না, সব কটাকে আরব সাগরে ডুবিয়ে মেরে দেবো, এক কথায় যুদ্ধ শেষ হয়ে যেত। আজকের আমাদের ভিতরে একতা না থাকার কারণে, ঐক্য না থাকার কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই জন্য বলছি আয়েশা সিদ্দিকা প্রতিষ্ঠান, আমার স্নেহভাজন হাফেজ মাওলানা ইসমাইল সাহেব, আপনারা তার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন। আমি আপনাদেরকে হাত জোড় অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা তার পাশে থেকে তাকে আপনারা সক্রিয়ভাবে আপনারা তার পাশে আপনারা সহযোগিতা করুন, প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন। এখান থেকে যদি একটা সৎ চরিত্রবান মা যদি আমরা পাই, ওই মায়ের দ্বারাতে তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম। সকলে একটু উঠে দাঁড়ান, সন্ধ্যা থেকে বসে আছেন।